আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কারিমাস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রুমা চলে আসছি ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, কারণ ভিডিওটা এত বেশি বড় না। তো এটা ছিল পহেলা বৈশাখের দিন। তো পহেলা বৈশাখে মানে অনেক প্রিপারেশন ছিল, শাড়ি পরবো, ঘোরাঘুরি করব, কিন্তু তা করা হয় নাই। যখন ঢাকা থেকে বাড়িতে গেছি শাড়ি গয়নাগাটি সব কিছু নিয়ে গেছিলাম, কিন্তু বাড়িতে যাওয়ার পর এমনিতেই গরম, আবার হচ্ছে দুইটা বেবি, তো সব কিছু মিলিয়ে জিলিয়ে আর মনে চায় না মানে বাসা থেকে বের হতে। তো আর গরমের কথা মনে হলে তো নতুন কাপড় চোপড় পরা একটু মনে চায় না। আর ঈদের দিন তো আমি নতুন কাপড় পরিই নাই ঈদের দিন। তো আর এমনি তো ব্যস্ত ছিলাম, তো ব্যস্ততার মাঝে বাচ্চাদের একটু সময় দিতে হবে, তো একটু সুযোগ করে সময় বের করে নিলাম বিকেলের দিকে। তো আমার মেজো বোন, আমি, আমার বোনের ছেলে, আমার মেয়ে আর কারিমার বাবা যেহেতু বাড়িতে ছিল, তো একটু ঘুরতে বের হয়ে গেলাম। তো আমার বোন যেহেতু মানে হাই স্কুলের টিচার, মানে সময় পায় না, মানে কোনো ছুটি রোজার মাস আর কোনো অকেশন ছাড়া মানে সরকারি ছুটি পায় না। তো উনিও ওনার ছেলেকে এত সময় দিতে পারে নাই, যেহেতু টিচার মানুষ আর দুইটা বাবু আছে বাসায়, এর কারণে ব্যস্ত ছিল। তো ভাবলাম আর কি যে না, ঘুরতে যাই। তো কুনিকারা চলে আসছিলাম এখানে, মানে একটা পার্ক, 2-3টা পার্ক হয়েছিল। তো প্রথম যে টাইমে আসছিলাম তো এত মানুষ ছিল, তখন মানে দেখে ভালো লাগছে, কিন্তু এবার এসে মনটা একবারেই ভেঙে গেছে। একটু মানুষ নাই, মশা মারার মতন অবস্থা। তো যেহেতু বাচ্চারা আসছে তারা উঠবে, তো আমরা 1-2 জন, বেশি মানুষ কিন্তু ট্রেনে নাই। তো আরও যে রাইডগুলো ছিল তো এইগুলো তো মানুষ নাই। তো আর কি আর করার, মানে খালি পার্কে ঘুরে গেলাম আর কি। তো যারা এই পার্কটা আনছে তাদের যে কত ক্ষতিগ্রস্ত হইতেছে আল্লাহই জানে। তো এখানে আসার পরে অনেক গরম ছিল, তো অন্য জায়গায় যাওয়ার প্রিপারেশন ছিল আর কি আমাদের। তো ওইখানে আর যায় নাই। তো হঠাৎ আমার বোনে বলতেছে, যেহেতু আমাদের নবীনগর ব্রিজ হয়েছে আর কমপ্লিট হয়ে গেছে, মানে হাজারনগর থেকে সীতারামপুর রোডে আর কি একটা ব্রিজ হয়েছে নদীর মধ্যে বিশাল বড়। তো এখন 22 মজার ব্রিজটা কমপ্লিট হলে মানে আমাদের এখান থেকে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, মানে অনেক দূর দূরান্তে যাওয়া যাবে। আর মানে নৌকা লঞ্চ দিয়ে যেতে হবে না, ঘোরাঘুরির রাস্তা খুব মানে কম হয়ে যাবে। আর ব্রিজটা অনেক বিশাল বড়, হয়তো ভিডিওতে আমি এত তুলে ধরতে পারি নাই। আর প্রচুর গরম ছিল, কি বলবো, অনেক অনেক গরম। তো আম গাছটার মতো মাশাআল্লাহ অনেক আম ধরছে। আর এই স্পিড বোটটা যাচ্ছে হচ্ছে ভৈরব আর কি। তো আমরা গেলে এই দিক দিয়ে যাই, লঞ্চ বা ভৈরব দিয়ে। তো এই ছিল একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিও। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।